দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, সরাসরি বাগান থেকে কলা বিক্রি হচ্ছে। এই কলাগুলো মূলত হচ্ছে চিনি চাম্পা, আর এই কলাগুলো বর্তমান সময়ে একেবারে পানির দামে, মানে 1 টাকারও কম দামে এই কলাগুলো বিক্রি হচ্ছে। তো আজকে আমি জানাবো এই কলাগুলো কেমন দামে বিক্রি হচ্ছে, সেই সাথে কোন জেলাতে বিক্রি হচ্ছে এবং কিভাবে যোগাযোগ করলে আপনারা এই কলাগুলো নিতে পারেন সেই তথ্যটাই কিন্তু জানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, অনেক তথ্যই আপনারা পাবেন এখান থেকে। একটু কম হবে না? 2 পন মানে আপনার হচ্ছে 160, মানে 150 পিসের মতো হবে। এই যে কাদিগুলোতে দেখেন কলা, চিনি চাম্পার কাদিতে কলার পরিমাণ বেশি থাকে, তাই না? অন্যান্য কাদিতে তো কলা মনে হয় কম থাকে না, পরিমাণে বেশি থাকে। এগুলো কিন্তু সম্পূর্ণ চিনি চাম্পা জাতের কলা। আপনার এই গাড়িতে কেমন কলা ধরে? 50-55 পিস। 50-55 পিস। এই গাড়িটার নাম কি বলে? নসিমন বা ভুটভুটি। নসিমন বা ভুটভুটি। আচ্ছা, একক দেশে একক নাম, তাই না? অঞ্চল ভেদে নাম অনেক ভিন্ন হতে পারে। করিমন কেউ কয়, করিমনও বলে। আচ্ছা, যাই হোক, এগুলো তো চাম্পা কলা না? চাম্পা। আপনি এগুলো কিভাবে বিক্রি করবেন? এগুলা খানি ক্যাডি হিসেবে কাঁচা বিক্রি করবেন? কাঁচা। কাঁচা, আচ্ছা আচ্ছা। মানে আপনি সরাসরি বাগান থেকে কিনলেন, এখন আবার আপনি হাটে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, কাঁদি হিসেবে, বুঝতে পারছি। অনেকে তো মনে হয় পাকায় বিক্রি করে। পাকা বেচে, আমি বেশি, কিন্তু এখন পাকা বেচেছি না, শীত তো। আচ্ছা আচ্ছা, মানে এখন কলা চাহিদা কেমন এখন? চাহিদা এখন কমে গেছে, এই 3 দিনে কমে গেল। কুয়াশার জন্য কমে গেল। কারণ? কুয়াশা, ঠান্ডা। ও আচ্ছা আচ্ছা, মানে অতিরিক্ত শীতে মনে হয় মানে কলার চাহিদা নাই না? আচ্ছা দর্শক, আমাদের নওগাঁ জেলাতে কিন্তু অত্যন্ত শীত পড়ছে, মোটামুটি 2-3 দিন ধরে। আপনারা আমার কণ্ঠ শুনে বুঝতেছেন। তো যাই হোক, এগুলো কোথায়, কোন হাটে বিক্রি করেন আপনি? জয়পুর। জয়পুর বাইর থেকে দেওয়া হয়, কীর্তিপুর থেকে দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা, কীর্তিপুর থেকেও দেন, আবার জয়পুর থেকেও দেন। জয়পুর হচ্ছে আপনার ইয়ে নাকি? দুর্গাদহ। আর কীর্তিপুর এটা কোন থানা? বদলগাছি। বদলগাছি, আচ্ছা। আমাদের এই অঞ্চলে কলা কেমন চাষ হয়? সবচেয়ে ভালো চাষ এটাই বাংলাদেশের ভিতরে। বাংলাদেশের ভিতর কোয়া যাও না, কিন্তু ওই নওগাঁ জেলার ভিতরে আছে ভালো কলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নওগাঁ জেলার ভিতরে এখানে সর্বোচ্চ কলা চাষ হয়। এখন বর্তমানে আপনার এই অঞ্চলে কলার পরিমাণ কেমন আছে? পরিমাণ ভালো আছে। আর এগুলো কত করে নিলেন আজকে? আজকে কিনা হলো 140। 140 টাকা কাদি। এটাই কিনা, তারপরে খরচা আছে। না না না, সে তো বটেই। আর আপনার হচ্ছে গরম মৌসুমে এগুলোর দাম কেমন থাকতো? 200 সর্বনিম্ন। সর্বনিম্ন 200। তার মানে এখন শীতের কারণে অনেকটা দাম কম না? 200-250 থাকছে গরমে। আচ্ছা আচ্ছা 200-250 লাগে। আচ্ছা, এক কথায় বলতে গেলে এর দামটা কমলো কেন? শীতের জন্য। শীতের জন্য। আচ্ছা, শীতের জন্য দাম কমছে। আপনারা কেমন দামে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই কলাগুলো আপনার আগার ভেদে সব কাদিতে সমান হয় না, 19-20 আছে। তো সেই হিসেবে 80 পয়সা 1 টাকা এরকম পিস পড়ে কলা। আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের অঞ্চলে কলার দাম কিন্তু অনেকটাই কম। আপনারা অনেকে জানতে চান যে স্থানটা কোথায়। স্থানটা হচ্ছে নওগাঁ জেলা। এটা হচ্ছে নওগাঁ জেলা পত্নীতলা থানা, তাই না চাচা? নওগাঁ জেলা পত্নীতলা থানা। ইউনিয়ন হচ্ছে এটা কি? পাটিচড়া ইউনিয়ন। পাটিচড়া ইউনিয়ন। পাটিচড়া ইউনিয়ন বলতে আবার এই পাটিচড়া ইউনিয়নের বাইরেও তো এই নওগাঁ জেলাতে অনেক কলা চাষ হয় না? এই থানাতে, পত্নীতলাতে। কিন্তু এর মতো হয় না, তাই না? এই থানাতে, এই পত্নীতলায় বেশি কলা। আচ্ছা আচ্ছা, পত্নীতলা থানাতে বেশি কলা চাষ হয়। তো আপনারা শুনলেনই, মোটামুটি একটা তথ্য পেলেন যে এগুলো কেমন দামে বিক্রি হলো। এগুলো 140 টাকা। আর কলা আছে মোটামুটি 140, 150, 160, 120, মানে কাদির সাইজের উপর কলাগুলো নির্ভর করে। কোনোগুলো তো বেশি আছে, কোনোগুলো তো কম আছে। সেই হিসেবে 80 থেকে 1 টাকা পিস পড়ছে, মানে 80 পয়সা থেকে 1 টাকা পিস পর্যন্ত পড়ছে এই কলাগুলো। তো আপনারা আরও কোনো যদি তথ্য জানতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সেই সাথে অনেক ভাই বলেন যে ভাই, আমাকে বলেন যে ভাই আমি কলা নিতে চাই, আমি আপনি পাঠান। ভাই দুঃখের বিষয়, আমি কিন্তু কলা কখনোই বিক্রি করি না বা আমি ব্যবসা করি না। এখানে মূলত হচ্ছে সরাসরি বাগান থেকে কেমন দামে বিক্রি হচ্ছে এই তথ্যটাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যদি নিতে চান সেই সাথে আপনাদেরকে আসতে হবে।
এসে বাগান থেকে নিতে হবে।